দাদা বলছি, আমি কুকুর খুব ভালোবাসি। আমাদের দেশে যে আইনটা চালু করেছে যে কুকুরদের রাস্তাঘাটে রাখা যাবে না, এই আইনটা আমি একদমই মানছি না। দেখো বন্ধুরা, যেই হোক না কেন, কুকুর কাউকে বিনা কারণে কামড়ায় না কিংবা কাউকে বিনা কারণে তাড়া করে না। আর কুকুরকে যদি কেউ খেতে দেয়, রাস্তার কুকুর ব্যক্তিগত, তাহলে কখনো কুকুর তাকে কামড়ানো তো দূরের কথা, তাকে আরও সুরক্ষিত করবে, রাস্তায় তাকে সহযোগিতা করবে, আমি মনে করি। তা আমার খুব কষ্ট লাগছে বন্ধুরা, বিশ্বাস করো, যে এই কুকুরদেরকে এইভাবে ধরে নিয়ে আটকে দিচ্ছে, কিন্তু কোনো সুরক্ষা দিচ্ছে না সরকার। এটার আমি বিরোধিতা করি। আমি মন থেকে একদম মানতে পারছি না, একদমই মানতে পারছি না, একদমই মানতে চাই না আমি এটা। কারণ আমি কুকুর খুব ভালোবাসি। একে আমি আজ কতদিন ধরে খেতে দিই, প্রায় 3-4 বছর হয়ে গেছে। ও আমাকে কোনো দিনও আজ অবধি কোনো দিনও একটা আঁচড় দিই ও আমাকে। এমনকি আমার পাড়ার মানুষ কাউকে কখনো কামড়ায়নি কিংবা কিচ্ছু করিনি। সে কেউ খেতে দিক ওকে কিংবা নাই বা দিক, তাতে ওর কিছু নেই যে আমাকে খেতে দিচ্ছে না আমি তাকে কামড়ে দেবো, এরকম না। কালু আসো, আসো এখানে আসো বাবু, একটা কথা হচ্ছে, আসো। দেখো বন্ধুরা, ওকে আমি সারাদিনে হয়তো একবার খেতে দিতে পারি, কিন্তু দেখো ওর মুখটা দেখো, ওর মুখটা দেখে কি মনে হয় ও আমার শত্রু কিংবা ও কাউকে কামড়াবে? ওদেরকে যদি কেউ ক্ষতি না করে, ওরা কখনো কাউকে ক্ষতি করে না। তাই আমার সরকারের কাছে একটাই আর্জি, যে এই যে আসো কালু, এইদিকে আসো বাবু, একটাই আর্জি যে এই যে আইনটা এটা তুলে দেওয়া হোক। এটা আমি মানতে পারছি না, আর যারা পশুপ্রেমিক তারা কেউই মানবে না। আসো এখানে আসো। এই মুখটা কি দেখে মনে হয় যে মানুষকে কামড়ে দেবে? ওকে যদি কেউ ক্ষতি না করে, ও কাউকে ক্ষতি করে না কখনোই। আসো, হাই করো বন্ধুদের, হাই করে দাও, তোমাকে এখনই খেতে দেবো, আসো আসো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, সবাই আওয়াজ তোলো, এর বিরোধিতা করো, এটা মেনে নেওয়া যায় না। আসো, এটাই আমার বলার ছিল। যদি আমাকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, অবশ্যই এই আইনটাকে বন্ধ করতে হবে। আসো আসো বাবু, আসো, দেবো তোমাকে, বলেছি তো দেবো, আসো।